আমরা প্যালেস্তিনের পতাকা তুলে তাদের পক্ষে আছি জানালে হবে কি? আমাদের ঘর হয়ে গেছে ইসরায়েল। প্যান্ট পরছে গাঁটের নিচে, চুল কাটছে ইসরায়েলের অনুকরণে। তাদের নেতা হচ্ছে সেই বিধর্মী অমুসলিমদের নেতাকেই তারা নেতা বানিয়ে নিচ্ছে। আমাদের নেতা বানানোর কোনো প্রয়োজন নেই। আমাদের নেতা আল্লাহ ঠিক করে দিয়েছেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা থাকতে আমাদের কোনো নেতার দরকার নেই, কোনো নেতার দরকার নেই। আমাদের কাজ শুধু আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা, আল্লাহর রসুলের তরিকায় উপর থাকা। তাহলে আমরা সত্যিকার মানুষে পরিণত হব, আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। আর এমন ভাবে বিধর্মীরা আমাদের মস্তিষ্ক ধোলাই করছে, খুব সূক্ষ্মদর্শী মানুষ ছাড়া ধরতেই পারবে না। আমাদের সমস্ত কৃষ্টি কালচারই হয়ে গেছে বিধর্মী অমুসলিম তথা ইসরায়েলের অনুকরণে, পাশ্চাত্যের অনুকরণে। ফলে আমরা আমাদের জায়গা থেকে দিনে দিনে আরো 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 দূরে সরে যাচ্ছি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, যদিও তিনি অসুস্থতার কারণে অনুপস্থিত আছেন, তবে আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের বর্তমান সভাপতি, তিনিই আজকে কার্যনির্বাহী সভাপতি। তিনি আছেন, আমার দুই হযরতজি আছেন, উপস্থিত উলামাবৃন্দ এবং আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক দিনদরদি ভাই সব, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পরিচালনায় এবং উলুবেড়িয়া অধিবাসীবৃন্দের উদ্যোগে 25শে ডিসেম্বর আজকে এই যে দিনী মজলিস, এই দিনী মজলিস আলহামদুলিল্লাহ শুরু করে যান হযরতজি কুদ্দিসা সিররুহু। এবং খুব আনন্দের বিষয়, এইবারের এই মজলিসটা 11তম বর্ষ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে এই উলুবেড়িয়া শাখার যেসব ভাই অক্লান্ত পরিশ্রম করে এই মজলিস কায়েম করেছে, যারা গ্রামবাসীরা যারা আর্থিক সাহায্য দিয়েছেন, কায়িক পরিশ্রম করেছেন এবং বুদ্ধি জুগিয়েছেন, প্রত্যেকের জন্যে দোয়া করি। সকলকে অনুরোধ করব তাদের জন্য দোয়া করবেন। তাদের এই দান আল্লাহ যেন কবুল করে নেন এবং এই দান তাদের নাজাতের ওসিলা হয়ে যায় যেন। এরপর এই যে মজলিস বিগত 11 বছর ধরে চলছে, যারা এখানে এসেছেন তাদেরও পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। তারা অনেক অমূল্য সময় ব্যয় করে, অনেক কষ্ট সহ্য করে এখানে মজলিসে উপস্থিত হয়েছেন। তাদের এই দানও আল্লাহ যেন কবুল করে নেন। যে সমস্ত ভাইরা এখন রাস্তাতে আছেন, অনেক উলামা তারা আসছেন, তাদেরও এই সময়ের কুরবানিকে আল্লাহ যেন কবুল করে নেন। এবারে এই যে মজলিস যিনি প্রতিষ্ঠাতা, আমরা সবাই জানি আমাদের অন্তরের অন্তঃস্থলের মানুষ হযরতজি কুদ্দিসা সিররুহু। খুব তার একটা ইচ্ছা ছিল এখানে একটা মজলিস হোক। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, এটা চলছে। দোয়া করবো এটা কিয়ামত পর্যন্ত যেন চলে। এবার তার সম্পর্কে তার লেখা কিতাব থেকে কিছু কথা সামান্য রাখবো ইনশাআল্লাহ। তিনি বলতেন যে মোল্লা মৌলবী তথা মুসলমান সমাজে ইসলামের দরদ কোথায়? সব জায়গায় রাজনীতি, স্বার্থপরতা, দলবাজি, হিংসা বিদ্বেষ মুসলমান সমাজকে একবারে ধ্বংসের কিনারায় এনেছে। কিন্তু ইসলাম যে একটা
সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান, সনাতন নীতি তিনি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা তুলে ধরেছেন। ইসলাম নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। মারিফত, ওজিফা সর্বস্ব নয়। হযরতে আশরাফ আলী থানভী যিনি মুজাদ্দিদ ছিলেন, তার এই মুজাদ্দিদিয়াতের এই কাজটা হযরতজি তার নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে পৌঁছে দিয়েছেন। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, একজন মানুষ তখনই সত্যিকার মানুষ যখন তার লেনদেন পরিষ্কার, তার ব্যবহার আচরণ সুন্দর এবং মন হবে পরিষ্কার। তা না হলে সে প্রকৃত মুসলমান হতেই পারে না। এই কথার উপর তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাদের উপলব্ধি করার তৌফিক দান করুন। তার লেখনের বৈশিষ্ট্য ছিলেন যে তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন এবং তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, উদার মনোভঙ্গি এবং ন্যায়পরায়ণতা বলিষ্ঠ লেখনের মাধ্যমে তিনি জাহির করেছেন। যেখানে ইসলামের কিছু বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র দেখেছেন, সেখানেই তার লেখনী গর্জে উঠেছে। সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে সমালোচনামূলক কথা বলেননি। যারা ইসলামের অনেক কাজ করেছেন কিন্তু কোনো কারণে ভুলবশত বা ইচ্ছাকৃত তাদের স্লিপ অফ পেন হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, তিনি তাদের তুলে ধরেছেন, তাদের সেই ত্রুটি তুলে ধরেছেন অত্যন্ত মার্জিত ভাষায়, অত্যন্ত সহানুভূতির সঙ্গে, অত্যন্ত ভালোবাসার সঙ্গে তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে এই ভুলটা করা যাবে না। ইনি ভালো লোক, অনেক কাজ করেছেন হয়তো, কিন্তু এই ভুলটা আছে, সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, তার আশ্চর্য ট্রেনিং পদ্ধতি। একজন ইংরেজি শিক্ষিত সাধারণ ছেলেও 3 থেকে 4 মাস তার কাছে বসে শরিয়াতের অপরিহার্য বিষয়গুলো শিখে নিতে পেরেছে। আলহামদুলিল্লাহ। কত ছেলে তারা মুয়াজ্জিন হয়েছে, তারা ইমাম হয়েছে, কোরআন সহি করে পাঠ করতে শিখেছে, বক্তা হয়েছে। অনেকে আবার তরিকতের পথেও এগিয়েছেন। সেখানে যে শরিয়াতের উপরে যে একটা কোর্স করা হয়েছে, তার উপর তারা সার্টিফিকেট পেয়েছেন এবং তরিকতের উপরেও বহু ছেলে সার্টিফিকেট পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলবো যে আজকে মৌলানা মৌলবীদের সাম্প্রদায়িক বলে তাকমা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু হযরতজি কুদ্দিসা সিরু সাম্প্রদায়িক সম্প্রীতির জ্বলন্ত নিদর্শন ছিলেন। আমরা স্কুলে দেখেছি হিন্দু শিক্ষকদের সঙ্গে বিধর্মী শিক্ষকদের সঙ্গে কি আচরণ করতেন, তারা তাকে কেমন ভালোবাসতেন, কেমন শ্রদ্ধা করতেন। এবং শুধু তাই নয়, বিধর্মী ছাত্রদের সঙ্গে তার যে ব্যবহার ছিল, একজন বিধর্মী শিক্ষক আমাকে বলেছেন যে মাও তার বাচ্চাকে এত ভালোবাসতে পারবে না। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন, হযরতজি কুদ্দিসা সিররু। সত্যি আশ্চর্য হতে হয় তার এই ব্যবহারে, সধর্মী বিধর্মী। তো আমরা খুব আশ্চর্য হয়ে যাই আজকের দিনে এই ধরনের মানুষ আমরা তার সোহবত পেয়েছি। লাখো শুকরিয়া আল্লাহ দরগায়। আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলবো যে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরাই সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জাতি। সমগ্র বিশ্বের মানুষকে তোমরা সৎ কর্মের আদেশ এবং অসৎ কর্মের নিষেধ করবে এবং তোমরা আল্লাহর উপর বিশ্বাসে দৃঢ় থাকবে। এখন কেন এই যে
উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ, তার কারণও আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে তোমরা সৎ কর্মের আদেশ দান করবে এবং অসৎ কর্মের নিষেধ করবে, আর আল্লাহর উপরে দৃঢ় ইয়াকিন, দৃঢ় ঈমান রাখবে। এই জায়গাতে আমরা আজকে দেখতে পাচ্ছি না যে সত্যিকার মুসলমান, সত্যিকার দৃঢ় বিশ্বাসের উপরে স্থায়ী মুসলমানের অভাব সমাজে দেখা দিচ্ছে, কিন্তু আছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই যে অকপট খোদা প্রেমী, তাদের সংসর্গ অবলম্বন করতে হবে। এই আয়াত নাজিল করে আল্লাহ ওয়াদা দিলেন কিয়ামত পর্যন্ত যেহেতু কোরআন শরীফ থাকবে, এই আয়াতও থাকবে এবং এই শ্রেণীর মানুষও থাকবে ইনশাআল্লাহ। আমাদের উচিত তাদের সহবতে থেকে আমাদের সত্যিকার মানুষ হতে হবে এবং আমরা সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটা কথা, আজকে আমরা সত্যিকার মানুষ হতে পারি না, পাচ্ছি না, এই জন্যে আমরা সর্বোৎকৃষ্ট জাতিতেও পরিণত হতে পারছি না। কেননা আমরা আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে তাহজিব তামাদ্দুন, আমাদের যে গৌরবের বিষয়, আমরা সেগুলো ছেড়ে দিয়ে পাশ্চাত্যের বিষয়গুলোকে নকল করতে ধরেছি। তারাই আমাদের মুরব্বী হয়ে গেছে। আমরা প্যালেস্তিনের পতাকা তুলে তাদের পক্ষে আছি জানালে হবে কি? আমাদের ঘর হয়ে গেছে ইসরায়েল। প্যান্ট পরছে গাঁটের নিচে, চুল কাটছে ইসরায়েলের অনুকরণে। তাদের নেতা হচ্ছে সেই বিধর্মী অমুসলিমদের নেতাকেই তারা নেতা বানিয়ে নিচ্ছে। আমাদের নেতা বানানোর কোনো প্রয়োজন নেই। আমাদের নেতা আল্লাহ ঠিক করে দিয়েছেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা থাকতে আমাদের কোনো নেতার দরকার নেই, কোনো নেতার দরকার নেই। আমাদের কাজ শুধু আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা, আল্লাহর রসুলের তরিকায় উপর থাকা। তাহলে আমরা সত্যিকার মানুষে পরিণত হব, আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। আর এমন ভাবে বিধর্মীরা আমাদের মস্তিষ্ক ধোলাই করছে, খুব সূক্ষ্মদর্শী মানুষ ছাড়া ধরতেই পারবে না। আমাদের সমস্ত কৃষ্টি কালচারই হয়ে গেছে বিধর্মী, অমুসলিম তথা ইসরায়েলের অনুকরণে, পাশ্চাত্যের অনুকরণে। ফলে আমরা আমাদের জায়গা থেকে দিনে দিনে আরো দূরে সরে যাচ্ছি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। একটা শব্দ জিহাদ, এই জিহাদটাকে মনে করা হচ্ছে যে মানুষ খুন করার একটা প্রকল্প। জিহাদটা হচ্ছে অপরের জায়গা কেড়ে নেওয়ার একটা পদ্ধতি, কিন্তু জিহাদ আসলে একটা পবিত্র জিনিস। জিহাদকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলিয়ে দিলে হবে না। আমাদের বুঝতে হবে জিহাদ আলাদা, সন্ত্রাসবাদ আলাদা। আমাদের মস্তিষ্ককে ওই পাশ্চাত্যের দালালরা, ওই পাশ্চাত্যের ধ্বজাধারীরা, তাদেরই আমরা অনুকরণ করছি। তারাই আমাদের গুরু হয়েছে। আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রয়োজন নেই, তাদেরকে আমরা আজ গুরু বানিয়ে নিয়েছি। তাই আমরা এই জিহাদের অর্থ বুঝি না, আমরা সন্ত্রাসবাদের সঙ্গে তাকে গুলিয়ে ফেলছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ আমাদের সত্যিকার মানুষদের সান্নিধ্যে বসার তৌফিক দান করুক, তাদের থেকে আমরা ফয়েজ নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সত্যিকার মানুষ করুক। তাহলে আমরা আমাদের দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও নাজাত পাবো ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।